দবদবিয়া সেতুর উপর বাস আলফা মুখোমুখি সংঘর্ষে নিহত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পরিবার ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস পেলেও এখনও অনিশ্চিত একই দুর্ঘটনায় প্রাণ হারানো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা রিফাতের পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি। এছাড়া দুর্ঘটনায় আহত হওয়া রিফাতের চাচাতো ভাই সিফাতের চিকিৎসার খরচও বহন করতে হচ্ছে তার পরিবারকে। না আমাকে লাগে আমি জানি সত্যি এখন পর্যন্ত আমি জানি না করছেন না করে নাই করে নাই আমাকে এরকম কোনো এখন পর্যন্ত শুনি নাই। আল্লাহ আমার বাবারে কমনে পামো বাইরে। এখন পর্যন্ত আমাদের সাথে এরকম কেউ আলাপ আলোচনা করে নাই। কালকের রাত্রে শিক্ষার্থী ছিল, বলছে যে ওখানে চাওয়া পাওয়া দাবি হেরাম মানছে, এখন আপনাদেরটা তুলে ধরতে চাই, তাদের নলেজে দেওয়া আছে। ওনারা বলছে যে পর্যায়ক্রমে হবে, আমরা দেখি কত দূর আগাইতে পারি, এতটুকু কথা বলছে ওনারা। গত ৯ আগস্ট দুপুরে দবদবিয়া সেতুর উপর বিআরটিসি বাস ও আলফার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইয়াসির আরাফাত নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও রিফাত চাপরাশি নামে ২২ বছর বয়সী আরেক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় নিরাপদ সড়ক, নিহতের পরিবারকে ক্ষতিপূরণের টাকা প্রদান সহ আরও বেশ কিছু দাবি দেওয়া নিয়ে সড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিষয়টি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিআরটিএ এবং বিআরটিসি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে নিহত বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পরিবারকে বিআরটিএ থেকে ৫ লক্ষ টাকা, এছাড়া বিআরটিসি থেকে ২ লক্ষ টাকা এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাকি ১৮ লক্ষ টাকা প্রদান করবে বলে সিদ্ধান্ত হয়। তবে একই দুর্ঘটনায় প্রাণ হারানো রিফাতের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেয়া হবে কিনা এমন বিষয়ে উক্ত সভায় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বরিশাল বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার। এছাড়াও দুর্ঘটনাটি আলফা চালকের ভুলে হয়েছে জানিয়ে বিআরটিএতে আবেদন করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ পাওয়ানোর বিষয়ে কথা চলছে বলে জানিয়েছেন তিনি। এই পরিবারটা কি কোনো ক্ষতিপূরণের আওতায় আনা আমরা ওইভাবে করে ভাই এখনো বিআরটিসি থেকে তো আমরা এখনো ওইভাবে করে কোনো ডিসিশন নেই নাই। আসলে আমাদের দোষ থাকলে হয়তো চালককেও বলতে পারতাম। আপনি জানেন যে এগুলো অ্যাক্সিডেন্ট হলে বেশিরভাগ আমরা চালকের থেকেই যিনি চালকই বেয়ার করে আর কি, আমাদের সেভাবে কোনো ফান্ড নাই। তবুও আমরা দেখি আর কি, চালকের সাথে কথা হচ্ছে, চালক তো পলাতক, আমরা দেখি তার সাথে কথা বলে যদি কিছু করতে পারি আমরা জানাবো পরবর্তীতে। আর গাড়িটা ভাই সত্যি কথা বলতে আমার না, কিন্তু এটা হচ্ছে খুলনা বাস ডিপোর গাড়ি, তো এখন আমার এলাকায় এসে হয়েছে, এই জন্য হয়তো আমরা একটু চেষ্টা করে যাচ্ছি বিআরটিসি হিসেবে।